বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা ফাইল জমা দেওয়ার অনুষ্ঠানে যুক্ত হয়েছি এবং আমাদের সাথে দুজন ভাই ফাইল দিয়েছেন। তার মধ্যে একজন কথা বলবেন, তিনি আমার পাশে রয়েছেন এবং আমি তার নাম পরিচয় জানতে চাইব। আপনার নাম পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমার দেশের বাড়ি ফরিদপুর। স্যারের এখানে আমি আজকে ফাইল জমা দিলাম, সাথে আমার একটা বন্ধু আছে, দুজন মিলে জমা দিলাম লুক্সেমবার্গে। তো স্যার বলছে যে 7 থেকে 8 মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের ভিসা কনফার্ম হবে, আর না হলে আমরা যে স্যারের কাছে টাকাটা দিয়েছি এই টাকাটা ইনশাল্লাহ স্যার আমাদেরকে 10,000 টাকা মাইনাস করে ফেরত দিবে। হ্যাঁ, এটাই হলো সিস্টেম। তো আপনার কাছে যেটা প্রশ্ন হলো যে আপনি আমাদেরকে কেন বেছে নিয়েছেন, বা ধরেন ভিসা প্রফেসরকে আপনি কেন বেছে নিয়েছেন? আসলে যে কোনো জায়গা যাইতে কিংবা কোনো জায়গা একটা কিছু করতে প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস লাগে, আর এই বিশ্বাসটা স্যারের কথা থেকে এবং ওনার অফিসে এসে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের অন্তরে একটা বিশ্বাস স্থাপন হয়েছে, ওই হিসেবে আর কি আমরা দুই বন্ধু স্যারের কাছে আমরা ফাইলটা জমা দিলাম। তো আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ। দর্শক, আসলে একটি বাংলা একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা কোনো বিষয় নিয়ে তর্ক করতে পারি, সন্দেহ করতে পারি, কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস, এটি মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এটা কিন্তু আমাদের যারা মুরব্বী রয়েছেন তারাই তাদের জীবনে দেখতে পেয়েছেন। তো কিছুক্ষণ আগে একটি কথা হচ্ছিল, কিছু আলোচনা হচ্ছিল যে অনেকে দেখা যায় যে আমাদের পোস্টে নিচে নানা ধরনের ব্যাড কমেন্ট করেন, সমালোচনা করেন। তো আমরা এগুলো দেখি না যে এমন না, কিন্তু ইনশাল্লাহ চাঁদ উঠলে সবাই দেখবে, ওই আশায় আছি এবং সেদিন এর উত্তরটা দেয়া হবে ইনশাল্লাহ। এখন উত্তর দিলাম না। তো আমরা কথায় না কাজে বিশ্বাসী, আমরা কাজ করে দেখাতে চাই, বাকি আল্লাহর ইচ্ছা। প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহর কাছ থেকে আসে এবং আল্লাহ কোথা থেকে দিবে, কতটুকু দিবে, কিভাবে দিবে সেটা তিনি ভালো জানেন। তিনি হচ্ছেন আলিমুল গায়েব। আর আমরা হচ্ছে যে রিজিকের জন্য চেষ্টাকারী। আমরা চেষ্টা না করলে কিন্তু রিজিক আসবে না। কিন্তু একটা সময় ছিল সত্য জমানায় যখন আল্লাহ আকাশ থেকে রিজিক পাঠাতেন বান্দার জন্য। তো এখন আস্তে আস্তে আমরা নিজেরা উপার্জনের মাধ্যমে সেটা অর্জন করছি। তো যাই হোক, আল্লাহ আমাদের জন্য সর্বোত্তম রিজিক দাতা এবং সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করুন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আপনাদের মধ্য থেকে যারা লাক্সেমবার্গ যেতে চান তাদের জন্য যেটি জানা দরকার সেটি হচ্ছে যে আপনারা দ্রুত আবেদনপত্র জমা দিন, কারণ এই ভালো বিষয় বেশি দিন থাকে না। আমাদের দেশে যে সমস্যাটা হয়, যেমন ধরুন আমরা রোমানিয়া নিয়ে কাজ করেছিলাম, তখন এক পর্যায়ে রোমানিয়া বন্ধ হয়ে গিয়েছে। এরপরে আমরা লিথুয়ানিয়া নিয়ে কাজ করেছি, দেখা গেলো তো এরপরে লিথুয়ানিয়া বন্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা হাঙ্গেরি নিয়ে কাজ করেছি, দেখা যায় কিছুদিন পর হাঙ্গেরি বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা বাঙালি জাত, আমরা আসলে দুর্ভাগা। আমাদের মধ্যে থেকে অনেকে আছেন যারা কিনা ধরুন একটা কাজে যায়, তারপর সেখান থেকে তারা পালিয়ে যায়। তো এই পালানোর যে প্রবণতা, এসব কারণে কিন্তু বাঙালিকে ইউরোপিয়ানরা আস্তে আস্তে বিশ্বাস করছে না। আস্তে আস্তে আমাদের বিশ্বাস নষ্ট হচ্ছে এবং একটার পর একটা দেশ ব্লক হয়ে যাচ্ছে। এখন সবুজ পাসপোর্ট দেখলে কিন্তু আপনার ফেরত দিচ্ছে। সো আমরা পৃথিবীর বুকে এইভাবে একটা ধরেন অপরাধী জাতি বা ধরুন প্রতারক জাতি হিসাবে কেন নিজেদের পরিচয় দিব? আমরা একটু সৎ হওয়ার চেষ্টা করি, যে আল্লাহ যেখানে রিজিক মিলাই দিচ্ছে সেখানে থাকি না কেন। সেখানে যদি আমি বেতন ভাতা না পাই, সুযোগ সুবিধা না পাই, তখন তাদেরকে বলে কই তাদের কাছ থেকে এনওসি নিয়ে আমি অন্য দেশে যেতে পারি, এটা কোনো অপরাধ না। কিন্তু আমি এয়ারপোর্ট থেকে নেমেই সোজা দৌড় লাগাবো, এটা কিন্তু অপরাধ। কারণ একটা ফ্যাক্টরির মালিক সে কিন্তু, বা একটা প্রতিষ্ঠানের মালিক সে কিন্তু অনেক আশা ভরসা করে বিদেশ থেকে শ্রমিক নেয়, অনেক সময় নিয়ে কষ্ট করে কাগজপত্র তৈরি করে সরকারি পারমিশন নিয়ে সে একটা লোক নিয়ে যায়, তার যে শূন্য পদ রয়েছে, যে শূন্য স্থান রয়েছে সেটা পূরণ করার জন্য। তার কাজ বসে আছে, ফ্যাক্টরি বসে আছে, মেশিন বসে আছে, লোক যাবে কাজ করবে। কিন্তু এত ঝড়ঝাপটা পেরিয়ে সেই লোকটা যদি এয়ারপোর্ট থেকে নেমে চলে যায়, তখন হচ্ছে দুঃখের আর কি হতে পারে। সুতরাং
আমরা এই ধরনের মানুষকে ঘৃণা করি, আমরা এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করি এবং আমরা সবসময় চেষ্টা করি যে এবং বলি যে আপনারা যারা দেশের বাইরে যাবেন দয়া করে আপনারা এই ধরনের কাজ করবেন না। যদি আপনি কোম্পানিতে প্রতারিত হন, সেখানে গিয়ে আপনার কাজ না পান বা আপনি কাঙ্ক্ষিত বেতন না পান, 6 মাস 1 বছর করেন কইরা তারপরে বাবা তোমার কাছে তুমি তো এইভাবে বলছিলে কিন্তু এখন এইভাবে আমি আর থাকতেছি না, সুন্দরভাবে কথাবার্তা বলে যান। কিন্তু এইভাবে পালিয়ে যাওয়াটা কোনোভাবেই, কিন্তু আপনি হয়তো একজন পালিয়ে গিয়ে বেঁচেছেন, কিন্তু সারা দেশের যারা বিদেশগামী, যারা দেশের বাইরে যে জীবনের মান উন্নয়ন করতে চান সবাই কিন্তু প্রতারিত হলো, সবাই আপনার এই বঞ্চিত হলো এই সুযোগ সুবিধা থেকে। সুতরাং আপনারা এইভাবে দেশের মান বাইরে ক্ষুণ্ণ করবেন না, এটাই আমাদের প্রত্যাশা। আর রোজেনবার্গের বিষয়ে বলি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই লিখেন বা অনেকেই জানেন যে বাংলাদেশের যে প্রার্থীরা রয়েছে তাদের জন্য লুক্সেমবার্গ এটা কঠিন একটা জায়গা। বিশেষ করে সেখানে সরকারের যে সফটওয়্যার রয়েছে, সিস্টেম রয়েছে, সেইটার মধ্যেই বাংলাদেশিদের কোনো নাম নেই, তারা বাংলাদেশকে চেনে না। তারা ইন্ডিয়ান চিনে, তারা নেপাল চিনে, তারা পাকিস্তান চেনে, কিন্তু বাংলাদেশ চেনে না। তো আমরা কিন্তু তাদেরকে চেনাচ্ছি, আমরা সরাসরি এখানে বিসিসিআই লুক্সেমবার্গের সাথে কথা বলছি, আমাদের গভর্নমেন্টের সেখানকার এমপি মন্ত্রীদের সাথে কথা বলছি যে বাংলাদেশের শ্রমিকরা ভালো, বাংলাদেশের শ্রমিকরা অনেক কর্মঠ, সৎ, ন্যায়পরায়ণ, তোমরা আমাদের এখান থেকে লোক নাও। বাংলাদেশকে আমরা কিন্তু লুক্সেমবার্গের যে প্রশাসন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তো এক পর্যায়ে হয়তো তারা রাজি হবে এবং আপনারা ইনশাল্লাহ সেখানে যাবেন। কিন্তু যদি এই ঘটনা ঘটান যে নামে পালিয়ে যান, ফ্রান্স চলে যান, ইতালি চলে যান, জার্মানি চলে যান, তখন কিন্তু বাংলাদেশের যে ভাবমূর্তি সেটি নষ্ট হবে এবং জানবে যে এটা একটা চোর জাতি এবং এরা হলো যে যেখানে যায় সেখানে নষ্ট করে, যেখানে যায় সেখানেই সমস্যার সৃষ্টি করে। সুতরাং দয়া করে আপনারা নিজেদের জীবনে সৎ হন এবং প্রত্যেকটা কাজের সততার আদর্শ রাখুন, এটাই আমাদের প্রত্যাশা। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, আমাদেরকে উপর আস্থা রেখেছেন এবং আমাদের এখানে ফাইল জমা দিয়েছেন। আমরা হলাম একটা উপলক্ষ মাত্র, আমরা কিন্তু রিজিকের মালিক নই, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি তার কপাল লিখে রাখেন এবং আমরা না, আর কেউ আটকে রাখলেও পারবে না, ওনাকে আল্লাহ সেখানে পৌঁছে দেবেন, এটাই হলো যে আল্লাহর বিধান। সুতরাং আমরা দোয়া করি এবং চেষ্টা করছি যে তাকে যেন তার যে আশা স্বপ্ন সেটি যেন পূরণ হয় এবং আমাদের জায়গা থেকে আমরা শতভাগ চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই একই সাথে আমি আজকের ভিডিওটি শেষ করছি। যারা আমাদের এখানে আসতে চান তারা নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, লিফটি 5, ডিআইটি প্রজেক্ট, মেরুলবাড্ডা, ঢাকা। আপনারা ফোন করবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, শুক্রবার বন্ধ থাকে। এর মধ্যে ফোন দিলে আমাদের লোকজন আছে, তারা ফোন ধরবে, কোনো সমস্যা নেই। তো দর্শক, আজ আর কথা নয়, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং সবার মঙ্গল এবং সাফল্য কামনা করে শেষ করবো আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।